আমরা ব্যাংকের সাধারণ আমানতকারী। আমরা এখানে কোনো দয়া দক্ষিণা নিতে আসিনি, আমরা কোনো অনুদান নিতে আসিনি, আমরা কৃষি ভাতা নিতে আসিনি, আমরা ব্যাংক লোন নিতে আসিনি, আমরা কারো সাহায্য নিতে আসিনি, আমরা কোনো ফ্যামিলি কার্ড নিতে আসিনি। আমরা আসছি আমাদের অধিকার, আমাদের টাকার জন্য, আমাদের টাকার জন্য আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে নিজের টাকার জন্য, নিজের টাকা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত, বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত ব্যাংকে রেখে সেই টাকার জন্য রাস্তায় রাস্তায়, গভর্নরের বাসভবনে বাসভবনে, অফিসে অফিসে স্মারকলিপি দিয়ে বেড়াইতে হয়। মানুষের কাছে ভিক্ষা চাওয়ার মতো ভিক্ষুকতা এইভাবে ভিক্ষা চায় না যেভাবে আমরা আজকে চাইতেছি। কেন? আজকে আমাদের চিকিৎসা নাই, আমাদের পেট নেই, আমাদের খরচ নেই, আমাদের খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই, আমরা সাধারণ জীবিকা নির্বাহ করতে পারি না। হ্যাঁ, আজকে আমরা বাংলাদেশের নাগরিক। আজকে স্বাধীন বাংলাদেশকে আমরা এই কারণে চেয়েছিলাম। আজকে স্বাধীন বাংলাদেশে এটার বিচার কে করবে? ব্যাংকের সাথে আমাদের যে চুক্তি হয়েছে সেই চুক্তি মোতাবেক ব্যাংক টাকা দিয়েছে। তাহলে 2 বছর পরে ব্যাংক কেন বলে মূল টাকা থেকে টাকা কেটে ইন্টারেস্টের টাকা রেখে দিবে? আমার মূল টাকার পর হাত দেওয়ার রাইটস কে দিছে? আমার মূল টাকার পর হাত দেওয়ার রাইটস তো আমি কাউকে দেই নাই, এই অধিকার তো আমার। তাহলে আমরা শুধু এখানে 1000 2000 গ্রাহকের দাবি নিয়ে আসিনি, আমরা আসছি 75 লক্ষ গ্রাহকের দাবি নিয়ে, আমরা আসছি আমার প্রবাসী ভাইদের দাবি নিয়ে, আমরা আসছি বিধবা বোনদের দাবি নিয়ে, আমরা আসছি সিনিয়র সিটিজেনদের দাবি নিয়ে, আমরা আসছি ন্যায্য বিচারের দাবিতে। সুতরাং গভর্নর সাহেব যদি আমাদের সাথে দেখা না করে তাহলে আমরা সোজা আঙ্গুল বাঁকা করতে দুবার ভাববো না। আমরা এখন পর্যন্ত শান্ত আছি, আমরা এখন পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। বিগত কয়েক মাস আমাদেরকে যে হয়রানি, যে পেরেশানিতে ফেলিয়েছে এটা নজিরবিহীন। সুতরাং আমাদের দাবি 2টা। আমরা কেউ বলিনি আমাদের টাকাটা এককালীন দিয়ে দেন, আমরা বলেছি আমাদেরকে ধাপে ধাপে টাকা দেন। কিন্তু যে হেয়ার কাটের কারণে ব্যাংক ক্ষতিগ্রস্ত, যে হেয়ার কাটের কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা